এই আজকের দিনে তাকে পারফর্ম করতে দেখতে না পারাটা তো অ্যাজ এ পলিটিশিয়ান আমার এক ধরনের ক্ষেত থেকে যাবে যে প্রথম ইলেকশনে এত বছর পরে একটা প্রথম ইলেকশনে আমরা হাদিকে দেখতে পেলাম না। তো এইটা তো সবসময় এক ধরনের একটা বলতে পারেন একটা অনুপ্রেরণা, এবং এটা একটা পাথেও যে আমাদেরকে কোন টার্গেটটা আসলে অ্যাচিভ করতে হবে। তো এইটা আমার কাছে হাদির নামটা সবসময় বা হাদির যে কর্মকাণ্ড, হাদির যে বক্তব্য, এটা আমি বারবারই ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি। এটার কারণ এই যে তার বক্তব্যের মধ্যে যে নির্যাস, আমার ধারণা যে বাংলাদেশের মানুষ আমরা সামগ্রিকভাবে উপলব্ধি করতে এখনো ব্যর্থ হচ্ছি। নতুন রাজনীতির প্রায় প্রত্যেকটা গাইডলাইনই হাদি বলে গিয়েছে। সো আমি মনে করি যে এটা আমার জন্য খুব জরুরি। আমি মনে করি আমাদের আশেপাশে আমাদের যে এনসিপি এবং আমাদের যে যারা আমরা রাজনীতি করছি একসাথে, সবার জন্য এটা গুরুত্বপূর্ণ। ওনার বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের। আচ্ছা, যদি এনসিপি না আসে তাহলে আপনার তখন কেমন লাগবে বা তখনকার অনুভূতিটা কেমন হবে? দেখেন, মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে, এর চেয়ে বড় আনন্দের তো আর কিছু নাই। এবং আমরা এনসিপি এইটাই শুধু চেয়েছিলাম যে মানুষ শান্তিভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারুক। তবে আপনারা এটাও দেখতেছেন যে বেশ কিছু কেন্দ্রে কিন্তু ঝামেলা হচ্ছে, এবং বিশেষত বেশি ঝামেলা হচ্ছে যেখানে শাপলাগুলির প্রতীক আছে সেইখানে। আসলে এটা যেহেতু জুলাইয়ের একটা ধারণকারী শক্তি, সেই জায়গা থেকে কিন্তু অপোজিশন এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আওয়ামী লীগের সাথেও তাদের এক ধরনের বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছে, বা কেন্দ্রে এক ধরনের অসুবিধাও কিন্তু তৈরি হচ্ছে। এবং সেখানে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী ভালো ভূমিকাই পালন করছে আমি বলবো এখন পর্যন্ত, কিন্তু কিছু কিছু কেন্দ্রে কিন্তু অবস্থা একই রকম না। আপনারা দেখেছেন যে হাতিয়ায় কিন্তু একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে আব্দুল হান্নান, আমাদের শাপলাগুলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসুদের স্ত্রীর গায়েও কিন্তু হাত তোলা হয়েছে। সো এইটা কিন্তু আমরা কোনো কেন্দ্রে এক্সপেক্ট করি না। ঢাকায় বিভাগীয় শহরে আপনি ঠিকঠাক রাখবেন, আর প্রান্তিক অঞ্চলে এই নিরাপত্তা ব্যবস্থা এবং প্রার্থীর নিরাপত্তা, প্রার্থীদের সাথে যারা থাকবে তাদের নিরাপত্তা নিশ্চিত হবে না, কেন্দ্রে ঠিকভাবে দেখা হবে না, এবং কার্ড নিয়ে একদম কেন্দ্রের ভিতরে চলে যাবে, মানে একজনের কার্ড নিয়ে, একজন প্রার্থীর কার্ড নিয়ে একদম কেন্দ্রের ভিতরে চলে যাবে, এগুলো আসলে মানা যায় না। তো আমরা একেবারেই ক্লিন চেয়েছিলাম, সেটা আমরা, এটা তো একটা চলমান প্রক্রিয়াও বটে, দেখা যাক। কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এনসিপির কাছে গুরুত্বপূর্ণ যে মানুষের ভোটাধিকার ফেরত আসছে। তো আমি এটাকে এভাবেই দেখবো। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আপনি তো একজন রাজনীতিবিদ, সেক্ষেত্রে এই যে আওয়ামী লীগ নেই, তো আওয়ামী লীগও তো একটি বিশাল রাজনৈতিক দল ছিল, যদিও একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা গিয়েছি, অনেক কিছু দেখেছি, বিগত 17 বছর তারা অনেক কিছু করেছে, তারপরও আওয়ামী লীগে তো অনেকে ছিল ভালো রাজনীতিবিদ। তো সেদিক থেকে একজন রাজনীতিবিদ হিসেবে আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচনটা আপনি আসলে কীভাবে দেখছেন? আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল কিনা এইটার ব্যাপারে আমাদের সিদ্ধান্তে আসতে হবে, কারণ এখন নিষিদ্ধ না নির্বাহী আদেশে করলো না নিষিদ্ধ করলো, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ না। আমাদেরকে মানুষ হিসেবে যেমন গণভোটে হ্যাঁ দিয়ে আমরা রাষ্ট্রের ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছি, একইভাবে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে আমরা পরিচিত করব কিনা। আমরা নাজি পার্টির মতো একটা পার্টি, যার কালচারাল ফ্যাসিজম পুরো রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করিয়ে দিয়ে সে তার সকল ধরনের সন্ত্রাস, গুম, যা কিছু করেছে, বাড়ি পুড়িয়ে দেওয়া, মানুষের জমি দখল করা, এই সব কিছু এই কালচারাল ফ্যাসিজমকে কেন্দ্র করে এবং এটাকে ব্যবহার করে সে এই ধরনের পাওয়ার, মানে ক্ষমতা দখল করেছে। 3বার মানুষকে ভোট দিতে দেয়নি, এরকম একটা পার্টিকে আদতেই রাজনৈতিক দল বলা যায় কিনা। তাহলে আপনি যখন আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলবেন, তখন মানে পরিচিত করবেন, এবং এটা আমরা বারবার মত উৎপাদন করবো, তখন যেটা হয় এই ধরনের কাজ করেও অন্য পার্টিও নিজেদেরকে রাজনৈতিক দল হিসেবে মানে বলতে এক ধরনের উৎসাহ পায়। সো আমি মনে করি না যে আওয়ামী লীগের আসলে সন্ত্রাসী গোষ্ঠী ছাড়া আর কোনো পরিচয় আছে। বিশেষত তার সকল ধরনের প্রমাণ কিন্তু আমাদের হাতে আছে। গুম কমিশন রিপোর্ট পেশ করেছে, আপনারা দেখেছেন। তো এত রিপোর্ট মানুষের চাক্ষুষ সাক্ষী এবং তার জীবনের অভিজ্ঞতার চেয়ে বড় কোনো তো আর কোনো বিষয় নাই আমার কাছে। গণতন্ত্রের এই জায়গাগুলোতে আমার কাছে গুরুত্বপূর্ণ। সো আওয়ামী লীগকে আসলে রাজনৈতিক দল হিসেবে পরিচিত করা বা তাদেরকে একটা গণতান্ত্রিক দল হিসেবে পরিচিত করার আমি মনে করি একটা রাজনৈতিক ভুল সিদ্ধান্ত, এবং এটার কোনো বেসিস নাই। সর্বশেষ নতুন যে সরকার আসবে তার প্রতি আপনার কি বলার আছে? আমি একটা জিনিস, এটা অনেক জায়গায় বলার চেষ্টা করছি, আপনাদের কাছেও বলি যে অপোজিশনকে কিভাবে ডিল করতে হবে। এটা যে সরকারি ক্ষমতায় আসুক তাকে অবশ্যই অপোজিশনকে ডিল করার মনোবৃত্তি এবং তাদেরকে সাথে নিয়ে কাজ করার মনোবৃত্তি। একটা জিনিস দেখেন যে আসলে আমরা সবাই বলছি যে সরকারে গেলে আমরা কি করব, সরকারে গেলে কি করব, কিন্তু আসলে বিরোধী দলের দায়িত্বগুলো কি কি, এইটা কিন্তু আসলে মোটা দাগে দেখা যায় না, কেউ বলেও না। সো আমরা মনে করি যে এই কালচারটাও প্রয়োজন, এবং একই সাথে যারা সরকার গঠন করবেন তারা বিরোধী দলকে সাথে নিয়ে তাদের যে লোকবল, জনশক্তি যা কিছু আছে তাদেরকে সাথে নিয়ে কীভাবে একসাথে কাজ করবেন এই পরিকল্পনাটা আমি দেখতে চাই। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ।